মৃত্যু বিএনপির কর্মী হিসেবে মৃত্যুবরণ করতে চাই। এই শেষ বয়সে গিয়ে মৃত্যুর মুখোমুখি, অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারি। আমি আর মীর জাফরের খাতায় নাম লেখাতে চাই না। তিন প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামার পরিকল্পনা বিএনপি জামাত সহ ৬৩টি দলের। সরকার বিরোধীদের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। নির্বাচন বর্জন করা ৬৩টি দল সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুগপৎ ধারায় ৩টি প্ল্যাটফর্ম থেকে এবারের আন্দোলন করা নিয়ে আলোচনা চলছে এসব দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। তো বন্ধুরা, এসব খবর জানতে আমাদের সাথে শেষ পর্যন্তই থাকুন। এবার চলুন যাওয়া যাক মূল খবর। কোনো দলকে সমর্থন করে না বলে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও নির্বাচন নিয়ে তাদের অতিমাত্রায় তৎপরতা সেটা প্রমাণ করে না। আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই তাদের মতামত জানিয়ে আসছে। নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। সব দলকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি। গত ৪ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলারের কাছে প্রশ্ন করা হয় আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কি। Tomorrow on Bangladesh, in light of the current situation in Bangladesh, where the government conducting election in an unprecedented manner by detaining 20+ thousands opposition party leaders and activists. বন্ধুরা, বাম, ডান, মধ্যপন্থী, ইসলামপন্থী ৬৩টি দল আন্দোলন সফল করতে আরও কাছাকাছি আসার চেষ্টা করছে। করণীয় নির্ধারণ নিয়ে প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি অথবা সরাসরি বৈঠকও করছেন তারা। সেখানে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অভিন্ন কর্মসূচি পালনের উপর জোর দেওয়া হচ্ছে। একই দাবিতে এক মঞ্চে নয়, যুগপৎ ধারায় ৩ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের নামার বিষয়ে আলোচনা চলছে। ২৬ ডিসেম্বরের পর যে কোনো সময় তাদের আন্দোলন দেখা যেতে পারে। এজন্য বিএনপি সহ অন্তত 10টি দলের প্রতিনিধিরা কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এসব খবর জানতে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকুন। আপনি ওই অংশটুকু একটু বললেন না, যে যেটা উনি বললেন যে প্রশ্ন করেছে কিন্তু প্রশ্নের উত্তর দেয়নি। হ্যাঁ, এটা এখন আমি কি বলবো, আসলে ব্যাপারটা হচ্ছে কি টিটো ভাই, একটু খারাপ করে বলতে হয় কথাটা। এখন যদি আপনি মনে করেন রাস্তাঘাটের ওই ধরেন গ্যাস স্টেশনে চাকরি করে, বা ধরেন ওই রাস্তাঘাটের টোকাই, নিউ ইয়র্কে ধরেন ওই যে টোকাই আছে না, কিছু অড জব করে, যে টোকাই ধরেন ম্যাকডোনাল্ডসে চাকরি করে, বা ধরেন ওই যে রাস্তাঘাটে ওই ঝাড়ু টাড়ু দেয়, বা ধরেন ওই যে গ্যাস স্টেশনে বসে ওই ক্যাশিয়ারের চাকরি করে, এরকম আছে না? আছে তো। এখন ওই বেটা মনে করেন সারা জীবন $10 বা $15 আবারে কাজ করছে, অড জব করছে, কোনো কিছুকেই ছোট করে দেখার নেই, এটা অবশ্যই ভালো করেছেন। কিন্তু কথাটা হচ্ছে কি, আপনার যদি জার্নালিজম ব্যাকগ্রাউন্ড না থাকে, তাকে যদি আপনি জার্নালিস্ট বানায় আপনি হোয়াইট হাউসে ঢুকায় দেন, ওটা কিন্তু একটা ক্রাইম, আমেরিকার একটা ক্রিমিনাল অফেন্স। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, আপনি জানেন যে আমি কিন্তু আমেরিকাতে সরকারি চাকরি করেছি। আমি ডিপার্টমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ, সেখানে আমি চাকরি করেছি। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এখানে আমাকে যে 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি, এটা করতে গেলে আমার নাগরিক টিভিতে সময় দেওয়া সম্ভব না। তা আমি সজ্ঞানে কিন্তু আমি এই ডিপার্টমেন্ট অফ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিতে আমার যে জবটা ছিল, সরকারি চাকরি, অনেক সুযোগ সুবিধা ছিল, আমি আমার দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমি এই চাকরি ছেড়ে দিয়েছি। ওই ছেড়ে দেওয়ার মতো সৎ সাহস আমার আছে। ছেড়ে দিয়ে আমি কি করলাম, ছেড়ে দিয়ে আমি অপেক্ষাকৃত আরো একটা মানে কম বেতনের চাকরিতে আমি ঢুকলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি ওই ধরেন কম বেতনের চাকরি করার উপযুক্ত লোক, এই জন্য এখানে ঢুকেছি, তা কিন্তু নয়। আমি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমি আমার সরকারি চাকরি ছেড়ে দিয়ে একটা অপেক্ষাকৃত কম মানে সম্মানের এবং কম বেতনের চাকরিতে আমি ঢুকেছি। কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাই যে আমার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে জার্নালিস্ট। আপনি জানেন যে আমি বাংলাদেশে থাকতে আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। আমি ডেইলি স্টারে কাজ করেছি, আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করেছি। তারপরে আপনি জানেন যে আমি আমেরিকাতে আসার পরে আমি আর টিভির মতো একটা মেইন স্ট্রিম চ্যানেলে আমি কাজ করেছি। তারপরে আমি নাগরিক টিভির সাথে যুক্ত হয়েছি। তো আমার তো অল থ্রু আমার ক্যারিয়ারটা হচ্ছে সাংবাদিকতার। এখন আমার মতো এদিকে বিএনপি সহ সমমনা দল ও জোটের পাশাপাশি যুগপৎ না থেকে একই কর্মসূচি পালন করছে জামাত ইসলামী। আগামীতে তারা একসঙ্গে নামার বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত। তাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম কয়েকটি দল ছাড়া নির্বাচন বর্জন করা ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নামার বিষয়ে কথা চলছে। ইসলামী আন্দোলন ভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনে থাকছে। এছাড়া বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বাংলাদেশ জাসদ আরেক প্ল্যাটফর্মে যুগপৎ ধারায় এ আন্দোলন অব্যাহত থাকবে। এ নিয়ে দলগুলো
প্রকাশ্যে ঘোষণা দিয়ে কিছু জানাতে চাইছে না। বিএনপি নেতাদের মতে নির্বাচনী ট্রেন মূলত 18 ডিসেম্বর থেকে চলবে। তফসিলের পর নির্বাচনী ট্রেন চলার কথা থাকলেও তা এখন থেমে আছে। ট্রেনের টিকিট বিক্রি চলছে। এই টিকিট কেউ পাবেন না, আবার পেলেও বুঝতে অস্বস্তি বোধ করবেন। তাই রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় আছেন তারা। পরে এই উদ্বেগের বিষয়ে আলোচনার মাঠই সব স্পষ্ট করে দিবে। প্রায় 1.5 মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দল এবং জামাত ইসলামী। বুধবারের পর থেকে একই কর্মসূচি নিয়ে বিরত রয়েছে দলগুলো। সোমবারের আগে জাতীয় দিবসের কর্মসূচি ছাড়া কোনো কর্মসূচি নেই। এই সময়ে দলকে আরো সংগঠিত করার চেষ্টা করছে বিএনপি। সাংগঠনিক জেলার পর এখন সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটি। পাশাপাশি আন্দোলনের বিষয়ে নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করছে দায়িত্বশীল নেতারা। দাবি আদায়ে সমন্বয় ও ঐক্যের ওপর জোর দিচ্ছেন দলটির হাইকমান্ড। 18 ডিসেম্বরের পর দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরুর কথা রয়েছে, যে আন্দোলনে কর্মসূচির ধরন কিছুটা পরিবর্তন আনতে পারে। 26 ডিসেম্বরের পর অল আউট কর্মসূচি নিয়ে দাবি আদায়ের পরিকল্পনা করা হচ্ছে। যেসব রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে তার মধ্যে কিছু রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে আছে, আর কিছু আছে যুগপৎ আন্দোলনের বাইরে। প্রথম তো সবাই যুগপৎ হয়তো যুক্ত হবে, তারপর যদি সবাই আলোচনা করে মনে করে কাঠামোর পরিবর্তন দরকার হবে সেটা করতে হবে। এখন হাতে সময় কম, কিন্তু সবাই যারা আন্দোলনে আছে তারা আলোচনা করে যদি মনে করে যে আন্দোলনের ধরনের কিছু পরিবর্তন আনা দরকার, সেটা তো হতেই পারে। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমানে বিএনপি ও জামাতে একই কর্মসূচি রয়েছে মাঠে, সেটা আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে কর্মসূচি সেট করছি। কিন্তু নির্বাচন এগিয়ে আসছে, স্বাভাবিকভাবে আন্দোলন আরো জোরদার করতে হবে। সেক্ষেত্রে আরো কত কাছাকাছি থেকে আন্দোলন করা যায় সেই বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। প্রায় একই ইস্যুতে কর্মসূচি পালন করছে চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান বলেন, আমরা আমাদের মতো করে আন্দোলন করছি। একতরফা নির্বাচনের বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে কিভাবে আন্দোলন গতিশীল করা যায় সে বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে। সামনে হয়তো আরো হবে। দাবি আদায়ে আমরা আশাবাদী, কারণ জনগণ তো নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এদিকে নুরুল হক নুরু বলেছে, 7 জানুয়ারি নির্বাচনের নামে সরকার একটি নির্বাচন খেলার আয়োজন করছে, যেখানে পক্ষ দল, বিপক্ষ দল, খেলোয়াড়, আম্পায়ার সবই তারা। এটাকে তারা নির্বাচন বলে না, এটাকে সার্কাস বলে। 7 জানুয়ারি নির্বাচনের নামে সরকার একটা নির্বাচন খেলার আয়োজন করছে, যেখানে পক্ষ দল, বিপক্ষ দল, খেলোয়াড়, আম্পায়ার সবই তারা। জনগণ এই খেলায় অংশ নেবে না, এই সার্কাসে নির্বাচনে কেউই অংশ নেবে না। 2014 সালে ভোট কেন্দ্রে যেমন কুত্তা, বিড়াল, গরু, ছাগল দেখা গিয়েছিল, এবার সেই অবস্থা হবে। আমরা যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক সে সময় বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা তো তখন এক প্রকার কোণঠাসা, তারা আত্মসমর্পণ করবে। ঠিক সে সময়টাতে কারা জাতিকে মেধাশূন্য করার এই নীল নকশা করলো, এগুলো নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার। স্বাধীনতা 43 বছরেও আমরা মুক্তিযুদ্ধের একটা নির্মোহ ইতিহাস তুলে ধরতে পারিনি, শহীদের সঠিক তালিকা করতে পারিনি, মুক্তিযোদ্ধাদের তালিকা করতে পারিনি। রাজনৈতিক পট পরিবর্তন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসও বদলেছে। এটা দুঃখজনক সিদ্ধান্তে, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে। 53 বছরেও মানুষের সে স্বপ্ন পূরণ হয়নি। নূর বলেন, পশ্চিম পাকিস্তানের শোষণ, নিপীড়ন, বৈষম্য থেকে মুক্তি, বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আজও আমরা সেই গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দাবিদার আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করছে। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীও ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানুষকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করছে, ক্রসফায়ার করে হত্যা করছে, মিথ্যা মামলায় জেলে ভরছে। এগুলো স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী।